হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আমাদের বাজার চলে এসেছে, বাড়িতে আসবে আজকে অতিথি, তার জন্য সমস্ত বাজার আনা কমপ্লিট। দেখো কাতলা মাছ নিয়ে এসেছে, তার সঙ্গে মাছের তেল, মাছের ডিম, আলাদা করে একটা মাছের মাথাও আনা হয়েছে, আর এখানে নিয়ে আসা হয়েছে বেগুন। চলো মাছগুলোকে প্রথমে ধুয়ে ফেলি। মাছ ধোয়া কমপ্লিট। দেখো যা যা রান্নাবান্না করব সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপি করব, বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। পাক্কুবুড়ির জন্য এক পিস মাছ ভাজা করে নিচ্ছি। পাশের গ্যাসে বসিয়ে দিলাম মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা। চলো ভাজাটা আগে করে নিই, এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমি নুন, হলুদ আর একটুখানি লঙ্কা মাখিয়ে মাছগুলো রেখে দিলাম। কাতলা মাছের মাথাও সঙ্গে আছে, তার সঙ্গে এক্সট্রা করে আরেকটা মাথাও আনা হয়েছে। চলো মাছগুলো প্রথমে ভেজে নিই। অনেকগুলো মাছ তো ভাজতে একটু সময় লাগবে, তাই আস্তে আস্তে করে মাছগুলো উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। মাছ ভাজতে আসলে একটু সাবধানেই উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। যাই হোক মাছগুলো ভেজে কিছুটা রেখেও দিয়েছি দেখো, আর বাকিগুলো ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কাতলা মাছের মাথাটা দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপিটা করে নিলাম। চলো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। বাঁধাকপি হয়ে গেছে, তারপরে আমি বসিয়ে দিলাম দই কাতলা। যেহেতু বাড়িতে অতিথি আসবে, পাট পাট করে সব ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি, যেটুকু সম্ভব নিয়েছি আর কি। দেখো দই কাতলার গ্রেভি একেবারে রেডি। এখন আর কি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দই দিয়েছি, চারমগজ বাটা দিয়েছি, কাজু বাটা দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, সব রকম মশলা দিয়ে গ্রেভিটা রেডি করে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দই কাতলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলো মাছগুলো সব দিয়ে দিই। তোমরা কে কে দই কাতলা খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। চলো এবার হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এতটা ঝোল কিন্তু থাকবে না, ঝোলটা আরও অনেকটা শুকিয়ে আসবে। চলো মাছগুলো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, অতিথিরা তো খেয়ে বেশ পছন্দই করেছিল। চলো আরও ঝোলটা টানিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আরও কিছু রান্না হয়েছে দেখো, পটল ভাজা, তার সঙ্গে সকালবেলা করেছিলাম মুসুরির ডাল, ডালটা একটু ঘন ঘন করে করেছি। মাছের তেল বেগুন দিয়ে দেখলে তো তোমরা, সেটাই করলাম, সেটা ফাইনাল লুকস। আর এখানে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় দই কাতলা। এই দেখো অতিথিরা মাংস খাবে না বলেছে, তার জন্য মাছটাই করা হয়েছে। তার সাথে করা হয়েছে টক মিষ্টি আমের চাটনি। আমের চাটনি ছাড়া তো কোনো কিছু জমেই না। যাই হোক মামাদের খেতে দিয়ে দিলাম। এসেছে মামা, তার সঙ্গে এসেছে এক মামি। এই মামি কিন্তু মামার ওয়াইফ নয়, মামার বৌদি। যাই হোক সবাই এসেছে, তার সঙ্গে ছোট্ট একটা পুচকি ভাইও এসেছে। ভাইটা তো খেতেই চাইছিল না, যাই হোক শুয়ে পড়েছে। ভাইটা যাওয়ার আগে অল্প একটু খাবার খেয়েছিল। শ্বশুরমশাই তো খুব মজা করছে সবার সাথে, অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলে যাই হয় আর কি। আর ভাইটা দেখো শুয়ে শুয়ে এখন মোবাইলের কার্টুন দেখছে। এই হচ্ছে আজকের ব্লগ। মামা তো এসে আমাদের বাড়িতে ভীষণই মজা পাচ্ছে। আমার হাতের সমস্ত রান্নাবান্না খেয়ে মামা তো ভীষণই খুশি, বেশ ভালো হয়েছে বলল। আর আমার শ্বশুরমশাই দেখো কত মজা করছে মামার সাথে। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।